রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত, ২৭ তারিখে রজবের ২৭ তারিখে ২৬ তারিখ দিবাগত রাতে। আমি সময় যেহেতু খুব বেশি না, আমি সংক্ষিপ্তভাবে একটু টাচ দিয়ে দিয়ে মেরাজের আপনাদের ইতিহাস এবং শিক্ষাটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাশের সফর শেষ করে রবের দরবার থেকে এই পৃথিবীবাসীর জন্য, উম্মতের জন্য কি উপহার নিয়ে আসলেন, কি হাদিয়া নিয়ে আসলেন, একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই জানতে হবে মেরাজের প্রেক্ষাপট কি ছিল, কিসের জন্য, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য এই মেরাজের ব্যবস্থা করলেন, এই পুরস্কার এবং ইজ্জতের ব্যবস্থা করলেন, অবস্থাটা কি ছিল। প্রিয় বন্ধুরা আমার, নবী আমার তার পিতাকে হারিয়েছেন জন্মের আগেই। শিশু বয়সে, অল্প বয়সে কলিজার টুকরা মা আমিনাকে হারিয়েছেন নবী আমার। এরপরে দাদার কাছে বড় হলেন আমার নবী। দাদার নাম আব্দুল মুত্তালিব। এরপরে একটা টাইমে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। নবীজিকে আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে যিনি সদা সর্বদা আগলে রাখতে লাগলেন, তিনি হলেন নবীর চাচা আবু তালিব। বিপদ ও মুসিবতে মক্কার জমিনে কাফের বেঈমানদের সাথে অত্যাচার, নির্যাতন, গালিগালাজ, যত প্রকার জুলুম অত্যাচার, আবু তালিব এগুলিকে প্রোটেকশন করে, আবু তালিব এগুলিকে ফিরিয়ে দেয়, রসুলকে বাহিরের যাবতীয় বিপদ থেকে বাঁচায়। ঘরে ঢুকলে রসুলকে যিনি সান্ত্বনা দেন, বিপদ ও মুসিবতে নবীর নিত্যদিনের সঙ্গী, রাতের সঙ্গী, দিনের সঙ্গী, তিনি হলেন আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফের বেঈমানদের জুলুম, নির্যাতন, এর ভিতর দিয়ে মক্কার জমিনে তাওহীদের দাওয়াত চলতেছে, কালিমার দাওয়াত চলতেছে। লা ইলাহা, সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একত্ববাদের দাওয়াত দিচ্ছেন পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যেই নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব ইন্তেকাল হয়ে গেল। রসুলকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতেন আবু তালিব। এত বেশি ভালোবাসতেন, সারা পৃথিবীর ভালোবাসা এক জায়গায়, একা আবু তালিবের ভালোবাসা আর এক পাশে। আবু তালিব রসুলকে যেই ভালোবাসা দিয়েছেন, গোটা পৃথিবীর ভালোবাসা এক জায়গায় করলেও আবু তালিবের সমপরিমাণ হবে। এত ভালোবাসছেন আবু তালিব। সেই আবু তালিব ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির একটা ছায়া বিদায় হয়ে গেল। বলেন তো, নবীজির মনে কষ্ট বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। নবীর চাচা ইন্তেকাল করলেন। নবীজি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দিনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, বাইরের বিপদ থেকে আবু তালিব বাঁচাতেন। এখন আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন ঘরে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা আছেন। আল্লাহ পাকের ইচ্ছা, রব্বুল আমিন সকলের ছায়া থেকে তার হাবিবকে আলাদা করে নিজের রহমতের ছায়ায় আল্লাহ পাক নিতে চান। কিছুদিন যেতে না যেতে হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। হযরতে খাদিজা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির সান্ত্বনার দুইটা ডানা, রসুলের সান্ত্বনার দুইটা আশ্রয়ের জায়গা আবু তালিব এবং খাদিজা, দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীর কলিজাটা যেন খান খান হয়ে গেল। এখন কাফের বেঈমানদের অত্যাচার, নির্যাতন আগের থেকে আরো বেড়ে গেল। সিজদায় পড়ে গেলে কাফের বেঈমান গুলা, মক্কার কাফের বেঈমান গুলা আমার পয়গম্বরের মাথার উপরে নাপাক ময়লা গুলা, উটের পছা, নাড়ি ভুড়ি গুলা রসুলের মাথার উপরে চাপায় দেয়। নবী সিজদা থেকে মাথা উঁচা করতে বড় কষ্ট হয়ে যায়।
চলার পথে কাটা বিছায় দেয়। আর গালিগালাজ তো আছে, চতুর্মুখী যত আক্রমণ, সুযোগ পেলে রসুলকে হত্যা পর্যন্ত করতে চায় কাফের বেঈমানেরা। আমার নবীর মনের ভিতরে বড় কষ্ট। আবু তলেব নাই, খাদিজা নাই, চতুর্মুখী জুলুম নির্যাতন। এই বছরটাকে আল্লাহ নবী নিজের জন্য আমুল হুজুন, অত্যন্ত দুঃখের বছর, পেরেশানির বছর হিসেবে অবহিত করলেন। নবীজি নিজের জন্য ঘোষণা দিলেন, এই বছরটা আমার বড় বেদনার বছর। কিন্তু দিনের দাওয়াত তো দিতে হবে, হালিমার দাওয়াত তো বন্ধ থাকলে চলবে না। মানুষকে হেদায়েত করতে হবে, এক জায়গায় না হোক আর এক জায়গায় তো আওয়াজ দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফের বেঈমানগুলি নবীজির সাথে দুশমনি করে, তারা দাওয়াতের কাজ চালাইতে দেয় না, তারা এটাকে প্রতিবন্ধকতা, অত্যন্ত বিরোধিতা শুরু করলাম। আর নবী চিন্তা করলেন, এই মুহূর্তে মক্কায় কালিমার দাওয়াত দেওয়া যাবে না। কাফের বেঈমানদের চতুর্দিকে শত্রু এত বেশি, কাফের বেঈমানেরা এত শত্রুতা করতেছে, মক্কার দাওয়াতটা কিছুদিন বন্ধ থাক, আমি চলে যাব মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফের জমিনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার পর তায়েফের অবস্থান। নবীজি চিন্তা করলেন, মক্কায় দাওয়াত আপাতত বন্ধ থাক, আমি তায়েফে চলে যাব। তায়েফ হলো মক্কা থেকে 60 মাইল দূরে, এবং তায়েফে নবীর শৈশব কেটেছে, ছেলেবেলা কেটেছে। তায়েফে আছেন আমার রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না, নবীজির দুধ মায়ের নাম? আরো জোরে বলেন। এবার বলেন, নবীর আপন মায়ের নাম? সবাই বলেন। ও তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কবি নজরুল, আল্লাহ নজরুলের কবরটা আল্লাহ তুমি জান্নাতে নূর দিয়ে ভরে দাও। রসুলের জন্য যে কবিতা লিখেছে নজরুল, রব্বুল আলামিন ইচ্ছা করলে এটার দ্বারাই তাকে মাফ করতে পারেন। আল্লাহু আকবার জোরে বলেন। যেই দিকেই কলম চালিয়েছেন নজরুল, রবের পক্ষে কবিতা, নবীর পক্ষে কবিতা। নজরুলের কবিতাগুলি কোরআনের জন্য কবুল করলেন কে? আরো জোরে বলতে হবে কে? তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। বলা যাবে না? তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। জোরে বলেন মারহাবা। সবগুলি নজরুলের কবিতা। মা আমিনার কোল জুড়ে ওই হাসলো জানি আল হেলাল, সেই হাসিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গাই বেলাল, আহাদ আহাদ গাই বেলাল। আমরা আমার নতুন বাংলাদেশে রবি ঠাকুরের কবিতা দেখতে চাই না, আমরা এখন থেকে নজরুলের কবিতা দেখতে চাই। আবার রমজান মাস শেষ হতে না হতে শুরু হয়ে যাবে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বলেন, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকিদ। বলেন, রমজানের ওই রোজার শেষে এলো তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিন। ও মন রমজানের ওই রোজার শেষে এলো, আজ পড়বি
খুশির ঈদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বন্ধুরা আমার, নজরুল যেদিকে কলম চালিয়েছে কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে, এই জন্য 90 মুসলিম রাষ্ট্রে রবি ঠাকুর আর বঙ্কিমচন্দ্র না, আমরা ফররুক আহমদ এবং নজরুলের কবিতা পড়তে চাই। কথা বলতে হবে ঠিক কিনা? নাস্তিক বেঈমানদের কোনো পড়াপড়ি আমার দেশে চলতে পারে না। কাফের বেঈমানদের কোনো সিলেবাস এদেশের মুসলমানরা পড়তে পারে না। বরং প্রত্যেকটি ক্লাসে একেবারে প্রাইমারি থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ ভার্সিটির ভিতরে ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্য করতে হবে। কে কে রাজি আছেন তো হাত তুলে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, নবীজি মনস্থির করলেন মক্কার মানুষ আমার দাওয়াত নিতে চায় না, আমি তায়েফে চলে যাব। তায়েফে আমার ছোটবেলা কেটেছে এবং তায়েফ আমার মা দুধমা হালিমাতু সাদিয়ার এলাকা। রসুল তায়েফে সফরের প্রস্তুতি নিলেন। সাথে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সফর সঙ্গী করে তায়েফে রওনা হয়ে গেলেন। কিন্তু মক্কা থেকে তায়েফে খবর পৌঁছে দেওয়া হলো যে তায়েফে একজন মানুষ যাচ্ছে। মক্কা থেকে লোকটা পাগল, সে কি বলে শুনবে না, তার দাওয়াত কেউ নিবে না, তাকে আঘাত করে তায়েফ থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। রাসূল যখন বুক ভরা সানিয়া মক্কা থেকে 60 কিলোমিটার দূরে তায়েফে চলে গেলেন, তায়েফের মানুষদেরকে ডেকে ডেকে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের মানুষগুলি নবীজির দাওয়াত তো কবুল করলই না, উপরন্ত নবীর উপরে পাথর নিক্ষেপ তারা শুরু করে দিল। পাথরে পাথরে আঘাত করে করে পয়গম্বরের গোটা দেহটা লাল করে দিল, রক্তাক্ত করে দেওয়া হলো আমার রাসূলের দেহ মোবারক। ফেরেশতা এসে তায়েফকে মিসমার করে দিতে চাইল। নবী রহমত রাহমাতুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমাকে চিনতে পারে নাই, এই জন্য পাথর মেরেছে। কিন্তু এমন একদিন আসবে যেই দিন তারা আমাকে চিনতে পারবে, আমি রাসূলের জন্য তারা পাগলের মতো হয়ে যাবে। আজকে চিনতে পারে নাই দেখে আমি নবীকে আঘাত করেছে, তোমরা তাদেরকে শেষ করে দিও না, তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। যদি পাথর নিক্ষেপ করে বা হাত চাপা দিয়া তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দাও, আমি কার কানে পৌঁছাবো মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে কি দরদি নবী আমার, কি মায়ার নবী আমার। পাথরের আঘাত খায় কিন্তু উম্মতের জন্য বদদুয়া করতে রাজি না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীজি ক্ষত বিক্ষত বদরে তায়েফ থেকে মক্কায় ফিরে চলে আসলেন। সংক্ষেপে যাচ্ছি, মক্কার মানুষ আমার নবীর দাওয়াত গ্রহণ করল না। একদিক দিয়ে মনের কষ্ট, আর একদিক দিয়ে শরীরের কষ্ট। এই কষ্ট নিয়ে নবীজি মক্কাতে অবস্থান করতেছেন। আচ্ছা, এই যে এত কষ্ট দুঃখ এগুলি দেখতেছেন কে? আর একটু জোরে বলা যাবে না? রব্বুল আলামিন দেখতেছেন। এবার আল্লাহ পাক তার হাবিবকে, রসুলকে একটু খুশি করতে চাইলেন। সুবহানাল্লাহ। ভাই, এই যে বাসা বাড়িতে বাচ্চা যদি খুব বেশি কষ্ট পায়, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, কেটে গেছে, তার বাপ কোথাও থেকে একটু বেড়ায় আনে, ঘুরিয়ে আনে। অথবা পরিবারের কোনো সদস্য মনটা খারাপ, লোকজন বলে একটু রিফ্রেশমেন্ট, একটু মনের শান্তির জন্য যাও, কোথাও থেকে ঘুরে আসো। মন মরা হয়ে বসে আসো, যাও কক্সবাজার যে ঘুরে আসো, সেন্ট মার্টিন ঘুরে আসো। টাকা পয়সা আর একটু বেশি হলে বলে যাও একটু সিঙ্গাপুর ঘুরে আসো, বলে না লন্ডন ঘুরে আসো, মনটা ভালো হয়ে যাবে। আর একটু যদি দিনদার হয়, নামাজি মুত্তাকি মানুষ হয়, তাহলে বলে মন টন ভালো না, যাই ওমরা করে আসি, রাসূলের রওজা জিয়ারত করে আসি, বাইতুল্লাহ তাওয়াফ করে আসি। কথা বলেন ঠিক কিনা? নবীজি এই কষ্ট, তায়েফের পাথরের আঘাত, আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা তিনিও পৃথিবীতে নাই। অন্তর ভিতরে
কষ্টের একটা পাহাড় চেপে বসেছে। এই কষ্টের পাহাড়টাকে দূর করার জন্য রসুলকে আল্লাহ পাক আকাশ সফরের সিদ্ধান্ত নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাস, নবুয়তের কেউ বলেন ৫ম বছর, কেউ বলেন ১১ বছর। একটা মত নিয়ে আমরা আলোচনা করি। নবুয়তের ১১তম বছর, নবীজির বয়স তখন ৫১ বছর। নবীজি বাইতুল্লাহর পাশেই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। রাতের বেলা সেই ঘরে আমার রসুল ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। এশার পরে হঠাৎ করে রসুল বলেন, জিবরিল আমিন আমার যেই ঘরে আমি ঘুমানো, ওই ঘরের ছাদ ফেটে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল বলেন, জিবরাইল ব্যাপার কি? কোনো প্রকার ইনফরমেশন ছাড়াই তুমি হাজির হয়ে গেছো, কি চাও? রসুলকে বলা হলো, পয়গম্বর, রব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ সফরের সিদ্ধান্ত হয়ে গেছে নবী আমার, আপনাকে নিতে এসেছি। রব্বে কারীম আরশে আজিমে আপনার সফর মঞ্জুর করেছেন, আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল ঘুম থেকে উঠালেন, এরপরে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবা বলা হয়, কাবার বাইরে একটা ছোট্ট জায়গা আছে, ঘেরাও দেওয়া বারান্দার মতো। দেওয়ালটা হাফ দেওয়াল। একজন মানুষ দাঁড়াইলে এই বুক পর্যন্ত দাঁড়ায়। হাতিমে কাবার ওই দেওয়ালটা, এই জায়গায় রসুলকে নিয়ে যাওয়া হলো, এটাকে বলা হয় হাতিমে কাবা। নবীজি বলেন, এই হাতিমে কাবার ভিতরে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করতে পারে, রব্বুল আলামিন তাকে কাবা ঘরের ভিতরে নামাজ আদায়ের নেকি দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীকে হাতিমে কাবায় শুয়ে দেওয়া হলো। সেখান থেকে হযরতে জিবরিল রসুলের নিদ্রা এবং তন্দ্রার ভাবটা যখন কেটে গেল, রসুল বলেন, আমাকে নিয়ে জমজম কূপের পাশে হাজির করলো। জমজম কূপের কাছে গিয়ে দেখি আরো ফেরেশতারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। একজনের হাতে স্বর্ণের তস্তরি, তস্তরি বড় হয় বড় প্লেট, খামছা, আগে যে খাবার পরিবেশন করা হতো, এই রকমের স্বর্ণের তস্তরি, এই তস্তরি হাতে দাঁড়িয়ে আছে। এরপরে জিবরিল আমিন তার হাতের আঙ্গুল দিয়া আমার বুক থেকে নাভি পর্যন্ত একটা রেখা টান দিলেন। নবীজি বলেন, রেখাটা টান দেওয়ার সাথে সাথে ডাক্তার যেমন রোগীর কেটে বুক অপারেশন করে, আমার বুকটা ফেড়ে 2 ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। এটাকে সিনা চাক বলা হয়, ফার্সিতে সিনা চাক বলা হয়, এবং সদর বলা হয়, ওপেন হার্ট সার্জারি চিকিৎসা বিজ্ঞানীর ভাষায়। নবীজি বলেন, আমার একেবারে গলার নিচ থেকে নাভি পর্যন্ত বুকটা চিরে ফেলা হলো। এরপরে ভিতর থেকে হৃৎপিণ্ড কলব বের করে সেই স্বর্ণের তস্তরের উপরে রাখা হলো। এরপরে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে ক্লিন করে ধৌত করে আগের জায়গায় আবার সেগুলি রেখে জিবরিল আমিন আমার উপর থেকে সেলাই করে দিল। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা অত্যন্ত আশ্চর্যের ঘটনা, এটা সহজে মাথায় ঢুকবে না। অনেকে চিন্তা করবে কিভাবে সম্ভব হতে পারে। এই জন্য রব্বুল আলামিন এই ঘটনা শুরু করার আগেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অতীব পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের ভ্রমণ করিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র, যাবতীয় অক্ষমতা থেকে পবিত্র, না পারা থেকে পবিত্র, পৃথিবীর মানুষ যা কিছু পারে না সেগুলি সব কিছু থেকে পবিত্র কে? আরো জোরে বলেন কে? কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীজির এই ওপেন হার্ট সার্জারি, এই বক্ষ বিদীরণ, এটাকে একসময় মানুষেরা বিশ্বাস করে নাই, কিন্তু আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। একজন জীবন্ত মানুষের বুকটা চিরে সেই বুকের ভিতর থেকে যা কিছু আছে আবার বের করে, আবার আপন জায়গায় লাগায় দেয়। লোকটা সুস্থ থাকে, মরে না।
চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নবীর ওপেন হার্ট সার্জারি ওটাও সত্য ছিল। এই ওপেন হার্ট সার্জারি করে দুনিয়ার ডাক্তাররা, আমার নবীর ওপেন হার্ট সার্জারি করেছিল কারি সারায়। কাজেই বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তে থাকবে ইসলাম বোঝা তত সহজ হবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ইসলাম এবং বিজ্ঞান পারস্পরিক সাংঘর্ষিক নয়, বরং ইসলাম এবং কোরআন হলো বিজ্ঞানময়। আর সব থেকে বড় বিজ্ঞানীকে জোরে বলতে হবে পিছের ভাইরা, সব থেকে বড় বিজ্ঞানীকে? তিনি হলেন হাকিম, তিনি হলেন সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি বলেন আমার ওপেন হার্ট সার্জারি করা হলো, আমার ভিতরে ইলম ঢুকানো হলো, হিকমত ঢুকানো হলো, জ্ঞান বিজ্ঞান ঢুকানো হলো। এই সফর করতে এই যাত্রীর যত যোগ্যতার দরকার সমস্ত যোগ্যতা রবের পক্ষ থেকে আমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এবার সফর শুরু হবে। আচ্ছা, সফর শুরু হইতে গেলে বাহন দরকার আছে না নাই? গাড়ির দরকার আছে না নাই? রসুলকে নিয়ে যাওয়া হবে বাইতুল্লাহ, মক্কার কাবা ঘর থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস 1 মাসের পথ। কয় মাসের পথ? আরো জোরে বলেন। 1 মাসের পথ, কিন্তু সফরটা শেষ হবে রাতের ভিতরেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাডো গাড়ি দিয়ে না, মার্সিডিজ গাড়ি দিয়ে না, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে না, রব্বে করিম তার হাবিবের জন্য স্পেশাল একটা জান্নাতি বাহন, একটা বুরাকের ব্যবস্থা করলেন। বুরাক সম্পর্কে নবীজি বলেন এক জান্নাতি বাহন আনা হলো, যেটা খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়, দুধের চাইতে সাদা ধবধবে বোরাক। ওই বোরাকের চলার গতি এত ক্ষিপ্ত, এত দ্রুত বোরাক চলে, বোরাকের দৃষ্টি যেখানে গিয়ে পড়ে, বোরাকের 1 কদম থেকে আর 1 কদম তত দূর গিয়ে পড়ে। বোরাকের চোখের দৃষ্টি যত দূর গিয়ে পড়ে, 1 কদম থেকে আর 1 কদম সেই জায়গায় গিয়ে পড়ে। সেই চোখের দৃষ্টি কত মাইল দূরে হতে পারে, কত কিলোমিটার দূরে হতে পারে, এটা পৃথিবীর মানুষের জানার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। রাসূল বলেন যত দূর গিয়ে দৃষ্টি পড়ে তত দূর বোরাকের কদম চলে যায়। এইভাবে বোরাকে উপস্থিত করা হলো। আমাকে যখন বোরাকে উঠানো হবে, বোরাক একটু নড়াচড়া করতেছে, লাফালাফি করতেছে, বোরাক রসুলকে চিনতে পারে নাই। জিবরিল আমিন বোরাককে লক্ষ্য করে বলেন, বোরাক রে, খবরদার অসজ্জন আচরণ করবে না, খবরদার বেয়াদবি করবে না। আজ তোমার উপরে যাকে উঠানো হবে, আজ তোমার উপরে যিনি আরোহী হবেন, আল্লাহ পাকের দরবারে তার চাইতে পৃথিবীতে মর্যাদাবান আরোহী আর কেউ হতে পারে না। নবীজির পরিচয়টা দেওয়ার সাথে সাথে বোরাক থেমে গেল, স্থির হয়ে গেল, লজ্জায় ঘামতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর বোরাকের পিঠে চড়ে বসলেন। এবার যাত্রা শুরু হয়ে যাবে। আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার রসুলকে নিয়ে রওনা শুরু হলো। হযরতে জিবরিল আমিন বোরাকের লাগাম ধরে ওর আগে আগে চলে। আল্লাহর নবী বোরাকের উপরে চড়া, বোরাকের 2টা ডানা আছে, যখন ওড়াল শুরু করে পাগুলা ভাঁজ হয়ে যায়। আচ্ছা, এয়ারপোর্টে রানওয়ে থেকে যখন বিমানটা চলতে শুরু করে, ওই যে চাকাগুলি কি আগের মতো থাকে নাকি ক্লোজ হয়ে যায়? আরো জোরে বলেন। পয়গম্বর যে বুরাকের উপরে, বুরাক যখন উঠতে শুরু করে দেয়, পাগুলিও বিমানের চাকার মতো ভাঁজ হয়ে যায়। আল্লাহ নবী বলেন চলতে শুরু করলাম, অত্যন্ত গতির সাথে চলা শুরু হলো। রাতের বেলা সফর চলতেছে, হঠাৎ জিবরাইল আমিন এক জায়গায় আমাকে নামালেন, বুরাক ল্যান্ড করালেন, বুরাককে নামালেন, আমিও নামলাম। এরপর আল্লাহ রসুলকে হযরতে জিবরিল দেখে বলে, পয়গম্বর আপনি কি জানেন কোথায় নামা হলো, অবতরণ কোথায় করেছেন আপনি কি জানেন? রসুল বলেন, জিবরাইল আমি কেমনে জানবো? আমি নতুন দেশের নতুন মুসাফির, কোনোদিন আমি আসি নাই, আমি কেমনে জানবো কোথায় নামলাম? হযরতে জিবরাইল রসুলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর এই জায়গাটা হলো মিশর, যে জায়গায় আপনাকে নিয়ে নামলাম, বুরাক নিয়ে নামলাম, এই জায়গাটা হলো মিশরের জমিন। এই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। এই পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই পৃথিবীর সব নবীরা
জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে রবের সাথে কথা বলতেন। কিন্তু হযরতে মূসা কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে তুর পর্বতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে জিবরিল রাসূলকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার সফর শুরু হয়ে গেল। নবীজি বলেন, চলতে চলতে আরো বহু দূর চলে আসলাম। জিবরিল আমিন আমাকে সহ বুরাক নামালেন। আর এক জায়গায় নামার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় যেখানে নামলেন আপনি কি চিনেন জায়গা? রাসূল বলতেছে, জিবরাইল আমি কেমনে চিনবো? এই জায়গায় আমি কোনোদিন আমার আসার সুযোগ হয় কোনোদিন আসি না। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। এই জায়গায় হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরতে ঈসাকে জন্ম দিয়েছিলেন আল্লাহর হুকুমে খেজুর গাছের নিচে। এই জায়গায় হযরতে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করুন। নবী 2 রাকাত সালাত আদায় করলেন। সফর শুরু হয়ে গেল। এভাবে চলতে চলতে আরো অনেক কুদরত রাসূলকে দেখা হলো মাঝ পথে। এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে আকসায় তারা পৌঁছে গেলেন। কোথায় পৌঁছে গেলেন? মসজিদে আকসায় পৌঁছে গেলেন। যেই মসজিদে আকসাকে দখল করে আছে সন্ত্রাসী ইহুদির বাচ্চারা। ওই মসজিদে আকসা ইহুদিদের নয়, ওটা গোটা পৃথিবীর মুসলিম জাতির প্রথম কিবলা। এখন কিবলা মক্কার বাইতুল্লাহ, কিন্তু মক্কার বাইতুল্লাহ কিবলা হওয়ার আগে গোটা পৃথিবীর মুসলিমের জন্য কিবলা ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। যেই মসজিদে, যে বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে সন্ত্রাসী ইহুদির বাচ্চারা, ওই বাইতুল মুকাদ্দাসকে আবারও স্বাধীন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে। কদিন আগে সিরিয়া স্বাধীন হয়ে গেছে, এবার ফিলিস্তিন স্বাধীন করতে হবে। শ্রমিক বন্ধুগণ আমার, মালিক বন্ধুগণ আমার, আমরা সকলেই শ্রমিক। এই যে আমি যে ঘামতেছি, আমি শ্রম দিচ্ছি কিনা জোরে বলেন? এই পৃথিবীতে প্রত্যেকেই শ্রমিক। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে যখন আসছি একটা ওয়া করে কান্দা দিছি কিনা? কানছে কিনা? তো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইতে গেলেও তো শ্রমের দরকার হয়। মাও কষ্ট পায়, শিশু বাচ্চাও কষ্ট পায়। এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সকলেই শ্রমিক। সুবহানাল্লাহ বলেন। নবীরা শ্রমিক ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা দিয়ে বিভিন্ন কিছু প্রস্তুত করতেন। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি কাঠের কাজ করতেন। এভাবে নবীরা ছাগল পর্যন্ত চড়িয়েছেন। শ্রমজীবী মানুষ নবীদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ফাঁক দিয়ে 1 মিনিট বলে দিলাম শ্রমিক ভাইদের প্রশংসা। পৃথিবীর শ্রমজীবী মানুষ যারা পরিশ্রম করে, নিজেরা ঘাম ঝরিয়ে যারা অর্থ কামাই করে, তারা নবীদের বন্ধু। তাদের রিজিক হলো সব থেকে হালাল রিজিক। আল্লাহ পাক আমার শ্রমিক ভাইদের এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। তো বলতেছিলাম সিরিয়াও স্বাধীন হয়ে গেছে, এবার ফিলিস্তিনকে স্বাধীন করা লাগবে। রাজি আছেন না নাই? যদি ডাক আসে গোটা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে, গোটা পৃথিবীর মুসলিম শক্তি যদি এক হয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে হয়, অভিশপ্ত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, রক্ত দিয়ে জীবন দিয়ে, কে কে তৈরি থাকবেন? তো হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সেই হিম্মত দান করুক। জোরে বলেন আমিন। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলিম, গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 1,80,00,000, মুসলিম 250 কোটি, ইহুদি মাত্র 1,80,00,000। ওই সন্ত্রাসী ইহুদিদেরকে দমন করতে যুদ্ধ করা লাগবে না, লড়াই করা লাগবে না। 250 কোটি মুসলিম একসাথে যদি পেশাব করে দেয়, পেশাব ভাসতে ভাসতে কাফের গুলা আটলান্টিকে ডুবে মরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারা পৃথিবী একতাবদ্ধ হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। রব্বে কারীম গোটা পৃথিবীর মুসলিম শক্তিকে ইহুদিদের বিরুদ্ধে এক বানায় দিক। জোরে বলেন আমিন। নবীজি হযরতে জিবরাইল আমিন বুরাক সহ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, জিবরাইল আমিন
একটা পাথরে, বড় একটা পাথরে একটু খোসা দিলেন, গুথা দিলেন, আঘাত করলেন, পাথরটা ফুটা হয়ে গেল। ওই জায়গায় বোরাককে বেঁধে রাখা হলো। বোরাকের লাগাম, রশিটা ওই পাথরে বেঁধে রাখা হলো। নবীজি বলেন, এবার বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় প্রবেশ করে দেখি আল্লাহু আকবার, 1,24,000 পয়গম্বর, একেবারে হযরত আদম থেকে নবীর আগের নবী হযরত ঈসা পর্যন্ত প্রত্যেক নবী আমাদের নবীকে ওয়েলকাম দেওয়ার জন্য, শুভেচ্ছা স্বাগতম দেওয়ার জন্য সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি ইজ্জত! রব্বুল আলামিন তার হাবিবকে এই সফরে কি মর্যাদা দিলেন, কি ইজ্জত দিলেন। নবীজি বলেন, একে একে পয়গম্বরদের সাথে দেখা সাক্ষাৎ হলো, নবীদের সাথে কুশল বিনিময় শেষ হলো। এবার মসজিদে আকসার মিনারে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আজান দিয়ে দিলেন। নবীরা নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছেন, জামাতের সাথে নামাজ হবে, আজান তো হয়ে গেছে। মুয়াজ্জিন হযরত জিবরাইল এবার একসাথে বলেন, ইমাম দরকার আছে না নাই? কিন্তু 100 লক্ষ নবীর ইমামতি, এত পয়গম্বরদের ইমাম কে হবে? প্রত্যেকে মনে মনে চিন্তা করতেছে, আজকের ইমামতি যিনি পাবেন তিনি বড় সৌভাগ্যবান, কারণ নবীদের ইমাম যিনি হবেন এটা চারটিখানিক ব্যাপার নয়। সকলে মনে মনে ভাবতেছে ইমামতি মনে হয় আমি পাবো। হযরত আদম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতেছেন, আমি হলাম আবাল বাশার, গোটা পৃথিবীর সমস্ত মানুষের বাবা, আমি হলাম আবাল বাশার, বাবা থাকতে ছেলেদের কোনো চান্স হবে না। আজ নামাজের ইমামতি আমি বাবা আদম করব। হযরত নূহ আলাইহিস সালাম তিনি ভাবতেছেন, আমি তো আদমের সানি, আমি তো তুফানের নবী, প্লাবনের নবী, প্লাবনের পরে নতুন করে গোটা পৃথিবীতে আমার থেকে মানুষের জনবসতিতে আবাদ হয়েছে, এই জন্য আমাকে আদমের সানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। আজ ইমামতি আমি করব। 950 বছর মানুষকে আমি দিনের দাওয়াত দিয়েছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর চিন্তা করে, আমি হলাম গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা। একসাথে বলেন না, গোটা দুনিয়ার মুসলিম জাতির বাবাকে? আরো জোরে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা পৃথিবীর মুসলিম জাতির বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। কি বললাম? আরো জোরে বলেন। এবার বলেন, গোটা পৃথিবীর মানব জাতির বাবাকে? প্যাস লাগাই ফেলছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মহক, মোরং, যা হোক না কেন, গোটা পৃথিবীতে যত জাতি আছে মানুষ, সবার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আর আজকের পৃথিবীর 200 কোটি মুসলমানের বাবা ইব্রাহিম। বাস, নতুন করে আর কোনো বাবার আমদানি আমাদের দরকার নাই। কথা বলেন না কেন? নতুন করে আর কোনো বাপের দরকার নাই। এছাড়া আরো অনেক বাবা অনেকের আছে, কারো আছে দয়াল বাবা, কারো আছে খাজা বাবা, কারো আছে জঠা বাবা, কারো আছে চঠা বাবা, কারো আছে সালা বাবা, কারো আছে তালা বাবা, কারো আছে ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নিজের জন্মদাতা বাপ ছাড়া যাকে তাকে রাস্তাঘাটে বাবা বলা জায়েজ নাই। মা একজন, বাপও একজন থাকাই ভালো, বেশি বাপ ভালো লক্ষণ না। ভণ্ড পীর কিছু আছে বাংলাদেশে, তার কাছে মুরিদ হইলে 14 গোষ্ঠীর বাপ বনে যায়। 14 গোষ্ঠীর বাপ, ওর বেটারও বাপ, ওর বড়ও বাপ, ওর মায়েরও বাপ, ওর দাদারও বাপ, ওর পুতারও বাপ, 14 গোষ্ঠীর বাপ। এই রকমের বাপওয়ালা পীর থেকে আল্লাহ জাতির ঈমান হেফাজত করো। জোরে বলেন আমিন। তো এক লোকে ওই রকমের এক বাবার কাছে মুরিদ হয়েছে, ভণ্ড বাবা, মাথার ভিতরে ঝট, গায়ে সালার শট, হাতে গাঞ্জার ফট, মুখে দুর্গন্ধ উদ্ভট, বাজারে গিয়ে খালি করে কটমট কটমট। নামাজ নাই, রোজা নাই, মোষের অভাব নাই। বাবা, মোষের এক মাথা গেছে ফরিদপুর, আর এক মাথা গেছে জামালপুর। মোষগুলা কাটলে একটা জুতা সাফ করা ব্রাশ তৈরি করা যাবে, এত মোষ শয়তানের। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কলিজার টুকরা বন্ধুরা আমার। তো লোকটা গেছে বাবার কাছে ছেলেকে নিয়ে, এখন গিয়ে বলছে বাবা লাগে, ছেলেকে বলে বাবা লাগে দোয়া নাও। ছেলেটাও কাছে গিয়ে বলছে আমার আগামী কাল থেকে পরীক্ষা শুরু হবে, আপনি আমার জন্য দোয়া করবেন দাদা। যেই কইছে দাদা, ওর বাপে পিছন থেকে গুতা দেয়, বেটা দাদা না রে, দাদা না, বাবা বল বাবা। ছেলেও বলছে আব্বু একটু আগে তুমি নিজে বলছো বাবা, যদি তোমার হয় বাবা, আমার তো দাদাই, ঠিক না? ওর বাপের যদি বাবা হয়, ছেলের কি হয়? আল্লাহ এই সমস্ত মুখোশধারী ভণ্ডদের থেকে আমাদের ঈমান হেফাজত করো, জোরে বলেন আমিন। এগুলোর নাম দেখলেই বোঝা যায় বেশি সুবিধার আশিকে পন্দান, পীরে খানদান, সিহায়ে দন্দান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে চুলকানি। সত্যিকার আল্লাহর ওলি যারা, এত নামের বহর তাদের লাগে না। কলিজার টুকরা বন্ধুরা আমার, বলতেছিলাম আযান তো হয়ে গেল, নামাজের ইমামতি করবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমি হলাম মুসলিম জাতির পিতা, আজ নামাজের ইমামতি আমি করব। হযরত মূসা তিনি ভাবতেছেন আমি তো কালিমুল্লাহ, রবের সাথে কথা বলতাম, আজ নামাজের ইমামতি আমি করব। হযরত ঈসা ভাবতেছেন আল্লাহ পাক পিতা ছাড়া মাতৃগর্ভে আমাকে কুদরত দিয়া সৃষ্টি করেছেন, আজ আমি ছাড়া ইমামতি কেউ পাবে না। হযরতে জাকারিয়া চিন্তা করতেছেন আমি হলাম এই মসজিদের সাবেক ইমাম, আমি আগে ইমাম ছিলাম, আমি ছাড়া কেউ ইমামতি করবে না। প্রত্যেকে মনে মনে নমিনেশন দাখিল করে বসে আছে, কিন্তু প্রার্থী চূড়ান্ত কে হবে ভালো জানেন কে? আর জোরে বলেন কে? সকলে যখন মনে মনে চিন্তা করতেছে কে ইমামতি করবে, আজ নবীদের জামাতের ইমামতি আমি করব, প্রত্যেকের মনের ভিতরে যখন চিন্তাধারা, হযরতে জিবরাইল আমিন আমার নবীর হাত ধরে রাসূল কাটা হাত দিয়ে বলে পয়গম্বর আপনি কেন দেরি করতেছেন? যে যাহা মনে চিন্তা করুন না কেন, আজ নবীদের এই জামাতের ইমাম হবেন আপনি। রব্বে কারীম আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আজকের ইমামতি আর কেউ পাবে না। আজ নবীদের ইমামতির মাধ্যমে আল্লাহ পাক আপনাকে ইমামুল আম্বিয়া বানাবেন, সাইয়্যিদুল মুরসালিন বানাবেন, আপনি প্র্যাকটিক্যাল নবীদের ইমাম হবেন। আল্লাহ পাকের হাবিব যাই নামাজে চলে গেলেন, আল্লাহ পাকের নবী ইমাম হয়ে গেলেন, আল্লাহ পাক নবীদের ইমাম বানাই দিলেন আমার নবীকে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মসজিদে আকসা মে জুমলা अंबिया मुक्तदी थे आवरवा तुम मुक्तदा मुक्तदी थे आवरवा तुम मुक्तदा आय हबीबे किबरिया तुम पर सलाम हादिए राहे हुदा तुम पर सलाम। जोरे बोलेन मरहाबा। নামাজ সমাপ্ত হয়ে গেল, নবীদের কাছ থেকে একে অপরের বিদায় নেওয়া শুরু হয়ে গেল, বিদায়ের পর্ব শেষ হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বরের সামনে দুইটা পাত্র পেশ করা হলো, স্বর্ণের দুইটা পাত্র পেশ করা হলো। এক পেয়ালার ভিতরে সাদা একেবারে পিওর দুধ, আর এক পেয়ালার ভিতরে মদ শরাব। রসুলের সামনে দুই পেয়ালা পেশ করা হলো, একটার ভিতরে শরাব আর একটার ভিতরে দুধ। আল্লাহর পয়গম্বরকে এখতিয়ার দেওয়া হলো কোনটা আপনি গ্রহণ করবেন। আমার নবী দুধের পেয়ালা গ্রহণ করলেন। রসুলকে বলা হলো পয়গম্বর আপনি ফিতরতকে গ্রহণ করেছেন, স্বভাবজাত বস্তুকে গ্রহণ করেছেন। আপনি যদি শরাবের পেয়ালা গ্রহণ করতেন, যদি মদের পাত্র গ্রহণ করতেন, আপনার উম্মতেরা নেশাগ্রস্ত হয়ে যেত, সকলেই পথভ্রষ্ট গোমরাহ হয়ে যেত। আমার বন্ধুগণ, এবার বরাক সফর শেষ, এবার রসুলকে উপরের দিকে নেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ আল্লাহ জপো মন
জপো আল্লাহ আল্লাহ, তোর জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে এই পর্যন্ত ছিল ইসরা, এখন হবে মেরাজ। মেরাজ হলো উপরে ওঠার সিঁড়িকে মেরাজ বলা হয়। বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রসুলকে বোরাকে আনা হলো। এখন বাহন পরিবর্তন হবে, এখন গাড়ি পরিবর্তন হবে, এখন বোরাক দিয়ে হবে না, রসুলের জন্য স্বয়ংক্রিয় একটা সিঁড়ি আনা হলো। যেই সিঁড়িতে উঠতে দেরি হবে, সিঁড়িটা আকাশে চড়তে দেরি হবে না। এক সময় মানুষেরা বলেছে, আরে পাগল নাকি, সিঁড়ির উপরে দাঁড়াইলে না হাঁটলে সিঁড়ি আবার উপরে ওঠে কেমনে? কিন্তু এখন বড় বড় শপিং প্লাজা, বড় বড় মার্কেট, বড় বড় বিল্ডিংয়ে উঠতে গেলে দেখবেন চলন্ত সিঁড়ি আছে, এক্সেলেটার। এই জোরে বলেন আছে না নাই? চলন্ত সিঁড়িতে উঠছেন কারা কারা হাত দেখতে চায়? ওরে বাবা, হাত নামান। আমার বাসা হলো মিরপুর 2 নম্বরে। কয় নম্বর? আমি আবার 2 নম্বর, মানে মিরপুরের অনেকগুলি নাম্বার আছে, আমার বাসাটা বলছে 2 নম্বরে। তো মিরপুর 2 নম্বরে একটা শপিং কমপ্লেক্স আছে, এই জায়গায় লিফটও আছে, চলন্ত সিঁড়িও আছে। তো নতুন নতুন কেউ উঠতে গেলে একটু তার জন্য ঝামেলা, আগে পা দিবে কোনটা, পা নামাবে কোনটা। এক লোক তো প্রথম উঠতে গিয়ে শীত হয়ে একদম শুয়ে পড়ছে বালিশ ছাড়ায়। তো এখন আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে চলন্ত সিঁড়ি। সিঁড়িতে দাঁড়াইতে দেরি হয়, সিঁড়ি উপরে উঠতে দেরি হয়। আরো জোরে বলে, উপরে উঠতে দেরি হয় না। তো পৃথিবীর বিজ্ঞান যদি এই সিঁড়ি আবিষ্কার করতে পারে, রব্বুল আমিন সমস্ত বিজ্ঞানীদের মহান বিজ্ঞানী, তার রসুলকে উপরে উঠানো হবে। রসুলের জন্য একটা এই রকমের সিঁড়ি কি আল্লাহ পাঠাইতে পারে না? আরো জোরে বলেন। পয়গম্বর সিঁড়িতে চড়ে বসলেন, জিবরাইল নবীর পাশে। আল্লাহর হাবিবকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো, প্রথম আকাশের দরজায় নক করা হলো, সেখান থেকে প্রশ্ন করা হলো, মান হুয়া, আপনার সাথে কে জিবরাইল? রসুল আসেন এটা বলা হলো আমার সাথে নবী মোহাম্মদ রসুল্লাহ। এরপরে অনেক কাহিনী, লম্বা ঘটনা। প্রথম আসমান পার হয়ে তৃতীয় আসমান, তৃতীয় আসমান চতুর্থ আসমান, এইভাবে সপ্ত আকাশ চলে গেলেন। সপ্ত আকাশে গিয়ে হযরতে ইব্রাহিম খলিলের সাথে দেখা। আগে একবার দেখা হয়েছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। রব্বুল আমিন আবার সপ্ত আকাশে পয়গম্বর ইব্রাহিমকে রেখে দিয়েছেন। প্রত্যেক আকাশে এক এক নবী আমার রসুলকে অভ্যর্থনা জানাচ্ছে। হাজার হাজার রহমতের ফেরেশতা রসুলকে অভ্যর্থনা জানাচ্ছে। নবী সপ্ত আকাশে গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘরের সাথে টেক লাগায়া, পিঠ লাগায়া বসা। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল এই ঘরটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা ফেরেশতাদের কাবা, এই ঘরের নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাংলাদেশে অনেক মসজিদের নাম আছে, বাইতুল মামুর জামে মসজিদ আছে না নাই? কলিজার টুকরা বন্ধুরা আমার, গোটা পৃথিবীর মানুষের কাবা হলো বাইতুল্লাহ, সেটা হলো মক্কায়। আর ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর, 7 আকাশের উপরে। ফেরেশতা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ
এই বাইতুল মামুর প্রত্যেক মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা এই বাইতুল মামুর তাওয়াফ করতেছে। 70,000, প্রথম 70,000, এরপরে 70,000, প্রত্যেক মুহূর্তে 70,000। যেই 70,000 তাওয়াফ করে চলে গেল, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর চান্স পাবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুহূর্তে 70,000 করে এই বাইতুল মামুর তাওয়াফ করবে। আমার বন্ধুরা, এখন বোঝেন ফেরেশতাদের সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, পয়গম্বর আমার নবী লক্ষ্য করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা। শুনতেছেন তো? মনোযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা। রাসূলকে বলা হলো এই বাচ্চাগুলি হলো ওই সমস্ত মুসলিমদের বাচ্চা যারা ছোটবেলায় দুগ্ধপোষ্য নাবালক বাচ্চা যারা মারা গেছিল। রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাদেরকে হাজির করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই নাতিদেরকে দাদা যেমন ভালোবাসে, ইব্রাহিম আলাইহিস সালাম এই বাচ্চাদেরকে বড় আদর করে ভালোবাসে, এই বাচ্চাদেরকে কোরআন শেখায়। রাসূলকে বলা হলো কিয়ামতের ময়দানে এই বাচ্চাদের পিতামাতা যদি বিপদে পড়ে যায়, গুনাহের কারণে, পাপের কারণে, এই বাচ্চাগুলি বাবা মা যদি বিপদে পড়ে যায়, এই বাচ্চাগুলি আল্লাহর দরবারে পিতামাতার জন্য সুপারিশ করবে। রব্বে কারীমের সাথে শুধু সুপারিশ করবে না, এই বাচ্চাগুলি ঝগড়া শুরু করবে, বলবে আল্লাহ একা একা জান্নাতে যাব না, পিতামাতা অপরাধ করার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আল্লাহ আব্বা আম্মাকে না নিয়ে জান্নাতে যাব না। রব্বুল আমিন এই ছোট্ট বাচ্চার সুপারিশকে কবুল করবেন, তার পিতামাতা সহ একসাথে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার। এভাবে এক এক করে বলতে গেলে মেরাজের ঘটনা শেষ করা যাবে। রব্বুল আমিন তার হাবিবকে এই মেরাজ করালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। রব্বুল আমিন অনেক নিয়ামত দেখালেন, অনেক শাস্তি দেখালেন। আসার সময় 3টা হাদিয়া দিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলো। রব্বে কারীম স্পেশাল ভাবে রাসূলকে উম্মতের জন্য 3টা পুরস্কার দিলেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। কয় ওয়াক্ত আছে? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। পাইছিলাম কত? মাঝপথে 6ষ্ঠ আকাশে, 6 নম্বর আকাশে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। হযরতে মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ এত নামাজ আপনার উম্মতরা কোনোদিন পড়বে না, আপনি আবার যান রবের দরবার থেকে নামাজ কমায় আনেন। নবী রিটার্ন গেলেন, 5 ওয়াক্ত কমে গেল, থাকলো 45। হযরত মুসা বলেন আবার যান, আমিও পুরাতন মন্ত্রী, দেশ চালাইছি, এত সহজ না। নবী আবার গেলেন, 5 কমে গেল, এভাবে কমতে কমতে থাকলো মাত্র 5। হযরত মুসা বলে আবার আপনি যান। রাসূল বলে যাইতে যাইতে 45 কমে গেছে, আছে মাত্র 5। এবারও যদি যায় আমার উম্মত কি পড়বে? আমার শরম লাগে, রবের কাছে যাইতে লজ্জা লাগে। রব্বে কারীম তার রাসূলকে বলে দিলেন, পয়গম্বর আপনাকে আর আসতে হবে না, আমার ডিক্লার আমি যা ঘোষণা করি সেই ঘোষণা কোনোদিন ক্যান্সেল হয় না, আপনাকে আসা লাগবে না। আপনি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান, আপনার উম্মতেরা যত্ন সহকারে এই নামাজ যদি আদায় করে 5 ওয়াক্ত, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের নেকি আমলনামায় দিয়ে দিব। তাহলে নবীজিকে 3টা উপহার দেওয়া হলো। 1 নম্বর উপহার 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর উপহার শিরিক মুক্ত আমল নিয়ে আসলে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন, মাফ করে দিবেন, সেই ঘোষণা দিলেন। যদি আমলের ভিতর শিরিক না থাকে মাফ করার ঘোষণা দিলেন। 3 নম্বর পুরস্কার সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। এই কোন সূরা? সূরাতুল বাকারার একেবারে শেষের 2টা আয়াত
আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত নবীজি বলেন এই দুইটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, এই আয়াত দুটিকে ভালোবাসে, যদি একে মুখস্থ করে তেলাওয়াত করে, ওই ব্যক্তির যাবতীয় বরকতের জন্য, সুখের জন্য এই দুইটা আয়াত যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ মেরাজ থেকে আনা উপহার নামাজ আমাদের সকলকে যেন, শ্রমিক ভাইরা কষ্ট করতেছেন দুনিয়াতে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কাজেই পরকাল এবং কবরের সামানা সব থেকে বড় সামানা নামাজ। আল্লাহ আমাদের সকলকে পাক্কা নামাজি হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।